হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা আইসিটির তৃতীয় অধ্যায় শুরু করব সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি শুরু করার আগে আমাকে একটু ইতিহাস জানতে হবে। ইতিহাস জানার ফলে আমার কী হবে, আমার এমসিকিউটা ইজিয়েস্ট হবে। আমি 3 অধ্যায় একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যাব। আর ক্লাসের পড়ার জন্য একেবারে মগজের মধ্যে ঢুকে যায়, এভাবে করে পড়া করব। ওকে, যেগুলো হোমওয়ার্ক দিব সেগুলো হচ্ছে তোমরা করার পর গ্রুপে পোস্ট দিবা। তো চলো দেরি কেন, শুরু করি। লেটস গেট স্টার্টেড। আইসিটি তৃতীয় অধ্যায় ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তৃতীয় অধ্যায় হচ্ছে সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম শুরুর আগে আমরা একটু জানবো যে ডিজিট এবং নাম্বারের মধ্যে পার্থক্য। ডিজিট মানে হচ্ছে অঙ্ক, আর নাম্বার হচ্ছে কী আছে, নাম্বার হচ্ছে সংখ্যা। এটা তোমাদের জন্য আমি শেষে বলবো। ওকে, ডিজিটটা কী এবং নাম্বারটা কী। তো এখন প্রথমে শুরু করার আগে আমি দেখবো যে একটু ইতিহাসটা, যে হিস্ট্রিটা কী ছিল, যে নাম্বার সিস্টেম, যে সংখ্যা প্রচলন ছিল, সংখ্যা কীভাবে আসছে, কী কী আবিষ্কার করলো, কার কার সভ্যতা ছিল। তো প্রথমে হচ্ছে খ্রিস্টপূর্ব 4000 বছর আগে, খ্রিস্টের 4000 বছর আগে সুমেরীয় ও সমসাময়িক সেটা কী করলো, একটা ট্যালি আবিষ্কার করলো। দেখা যাচ্ছে যে এখন তো গুনতে হচ্ছে, ওই সময় কী করতো, অনেক বড় বড় সংখ্যা গুনতে হতো না, কিন্তু তারা কী করতো, ট্যালি আবিষ্কার করলো। যেমন 1-এর জন্য 2, 3, 4, 5, 5 যখন লিখতে তখন কী করতো, 1, 2, 3, 4, 5 এভাবে করে বন্ধ করতো। 10 লেখার জন্য 1, 2, 3, 4, 5 ছিল, 5, 5, 10 এভাবে করে লিখতো। কিন্তু আস্তে আস্তে যখন কৃষি বা হচ্ছে পশুপালন দেখা যাচ্ছে যখন বাড়ছে, তখন হচ্ছে সংখ্যা গণনাও বাড়ছে, তখন কী করলো যে এটা হচ্ছে গণনা করতে পারছে না। এবং মিশরীয়রা, আমরা জানি যে আমাদের একটু ঐতিহাসিক একটা জায়গা আছে যেটা হচ্ছে মিশরের পিরামিডটা। তারা বড় বড় গণনা করার জন্য ওই সময় এখানে কী করলো, পিরামিড আবিষ্কার করলো। ওই সময় কিন্তু বড় বড় সংখ্যা আবিষ্কৃত হয়নি, কেবল হচ্ছে টালি চিহ্ন দিয়ে কাজ করে যাচ্ছে। গাছের ডাল গুনে বা হচ্ছে গিট বেঁধে কাপড়ের মধ্যে বা রশির মধ্যে গিট বেঁধে নুড়ি পাথর দিয়ে এগুলো দিয়ে গণনা করে যাচ্ছে। পরবর্তীতে পিরামিড আবিষ্কার হলো এবং পরবর্তীতে খ্রিস্টপূর্ব 3400, খ্রিস্টপূর্ব 3400 হায়ারোগ্লিফিক্স তারা কী করলো, বড় সংখ্যা আবিষ্কারের জন্য একের জন্য আয় দিল। 10, 1, 2, 3, 4 এভাবে করে চলতো। 10-এর জন্য আয়, 9-এর জন্য 9টা আয় এবং 10-এর জন্য একটা এইভাবে করে সাইন দিত। যখন 100 লিখতো তখন একটা কোয়েশ্চেন মার্ক ছিল, 1-এর জন্য একটা সাইন ছিল, 10,000-এর জন্য একটা সাইন ছিল। সবগুলোর জন্য আলাদা আলাদা করে সাইন ইউজ করতো কারা, হায়ারোগ্লিফিক্স। তো সর্বপ্রথম উন্নত মানের সংখ্যা আবিষ্কার করলো এরা, হায়ারোগ্লিফিক্স। এবং পরবর্তীতে এবং ওই শতাব্দীতে খ্রিস্টপূর্ব 3400 শতাব্দী বা 3400 শতাব্দীর আগে রোমানীয়রা যারা ছিল, রোমানীয় সভ্যতা, তারা হচ্ছে আমরা রোমান সংখ্যা আবিষ্কার করলো। তারা আবিষ্কার যেমন 1-এর জন্য 2-এর জন্য 2টা সাইন, 3-এর জন্য 3টা সাইন, 4-এর জন্য হচ্ছে এটা, 5 হচ্ছে এটা, 6, 7, 8 চলবে, 9-এর জন্য এটা সাইন, 10-এর জন্য এটা সাইন। কিন্তু কী করলো, 100 যদি আমাকে অনেক বড় সংখ্যা লিখতে হয়, তাহলে আমি 1 লক্ষ, তাহলে তো আমি এভাবে করে করতে পারছি না, পাওয়া যাচ্ছে না। সেটাও ওই সময় গণনা করা হলো। তারপরে কি হলো, খ্রিস্টপূর্ব 2000 শতাব্দী সংখ্যা পদ্ধতি আবিষ্কৃত হলো। আবিষ্কৃত তারা কীভাবে করলো, তারা গণনা করলো যে সংখ্যা পদ্ধতি হচ্ছে যে 60 সেকেন্ডে 1 মিনিট হয় এবং 60 মিনিটে হচ্ছে 1 আওয়ার। এভাবে করলে আমরা মিনিট ঘন্টা আবিষ্কার করলাম। আবিষ্কার করার পরে ওই সময় থেকে আমাদের ঘড়ি গণনা শুরু হলো, যে ঘড়ি গণনা কীভাবে আসলো। এবং সংখ্যা পদ্ধতি কত সালে এটা হচ্ছে, ঘড়ির গণনা আবিষ্কৃত হচ্ছে 2000 শতাব্দীতে। এবং সেই 2000 শতাব্দীতে মিয়ান যারা ছিল তারা হচ্ছে 20 ভিত্তিক সংখ্যা এবং সাথে সাথে 5 ভিত্তিক সংখ্যাও আবিষ্কৃত করলো। তার সাথে সাথে দেখা যাচ্ছে যে এত বছর পেরোনোর পর আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে ভারত, শূন্য আবিষ্কার একটু কথা জানবো। শূন্য আবিষ্কৃত তখন হচ্ছে ভারতের মধ্যে প্রথম শূন্য আবিষ্কৃত হলো। কে আবিষ্কার করেছিল, আর্যভট্ট আবিষ্কার করেছিল। তো শূন্য প্রথমে আবিষ্কার হলো ভারতীয় সভ্যতার মধ্যে। ভারত উপমহাদেশ দেশে আমরা এশিয়া মহাদেশ দেখি, এশিয়া মহাদেশ যদি ভারত উপমহাদেশ দেখি, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, এগুলো সব মিলে একটা আমাদের ভারত উপমহাদেশ ছিল। এই উপমহাদেশের মধ্যে ভারতের সভ্যতা কী করলো, ওই সময় অনেক মানে 4000 খ্রিস্টপূর্ব 400 বছর আগে যে শূন্য আবিষ্কার হচ্ছে। এবং তারা কী করতো, মিশরীয়রা শূন্য আবিষ্কার করতো এবং মিশরীয়রা শূন্য নিয়ে গবেষণা করতো বা শূন্য নিয়ে। এখন ওই সময় হচ্ছে একটু কুসংস্কার টাইপের অনেক কিছু চলতো। 13 নম্বর হচ্ছে একটা অপয়া সংখ্যা, বা বিড়াল যখন রাস্তা দিয়ে চলে যাবে তখন হচ্ছে আমাদের জন্য অমঙ্গল, হচ্ছে বাড়ি যখন বের হবো তখন পিছন থেকে কেউ যদি রাখে তার জন্য। এটা হচ্ছে অনেক কুসংস্কার ছিল। তারা কী করতো, শূন্য যে সংখ্যা ছিল শূন্যকে সহজে ইউজ করতো না। একেবারে যখন
স্টেজে মিড স্টেজে বা শেষ পর্যন্ত শূন্য ছাড়া কোনো সংখ্যা গণনা করা যাচ্ছে না, শূন্য নিয়ে কাজ করলো এবং পরবর্তীতে মিশরীয়রা কী বলতো এটা হচ্ছে একটা নফর সংখ্যা বা শূন্য সংখ্যা, এবং পরবর্তীতে ওই তারা ভারতীয় এবং মিশরীয় মিলে এবং একে অপয়া এবং অভিশপ্ত সংখ্যা পদ্ধতি হিসাবে নামকরণ করলো, যে শূন্য হচ্ছে একটা অভিশপ্ত সংখ্যা, যে এটা হচ্ছে কোনো কিছু করলে এটা আমাদের হচ্ছে খারাপ হতে পারে তারা ভাবতো, ঠিক আছে। এবং পরে হচ্ছে এই বছর যাওয়ার পর খ্রিস্টপূর্ব 500 থেকে 200 শতাব্দী পিংলা বাইনারি সংখ্যা আবিষ্কার করলো। বাইনারি সংখ্যা 0 এবং 1, ওকে, দুইটা সংখ্যা আছে, বাইনারি সংখ্যা 0 এবং 1 পিংলা আবিষ্কার করলো। নাম এবং একটু মানে কেমন দেখাচ্ছে, ঠিক আছে, ওই সময় ওর নাম ছিল। যেমন যদি বলি যে একটা অ্যারিস্টটল বা কার একটা শিষ্য ছিল, তার নাম ছিল হয়তো কান্ট 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 তো আমরা কান্ট বলি না, এটা কান্ট, ঠিক আছে। এই কান্টের ছেলে কান্টের মেয়ে কেমন একটা দেখাচ্ছে শোনাচ্ছে, ওই সময় নামকরণ এভাবে করা হতো যে সক্রেটিস ছিল, প্লেটো ছিল, অ্যারিস্টটল ছিল, অনেকগুলো বিজ্ঞানী ছিল, তার শিষ্য হয়তো কান্ট ছিল। কান্ট কেমন একটা নাম, খান্ট মানে বলতে গেলে খান্টের ছেলে ডাকবো কান্টের ছেলে, কান্টের মেয়ে কান্টের বউ, ওদিকে না যায়, ঠিক আছে। এবং খ্রিস্টপূর্ব কী হচ্ছে 500 শতাব্দীর মধ্যে পিংলা যে বাইনারি সংখ্যা আবিষ্কার করলো, তার পরবর্তীতে দশমিক সংখ্যা আবিষ্কৃত হলো। দশমিক সংখ্যা আমরা কীভাবে আবিষ্কৃত যদি বলি যে আমাদের হাতের সংখ্যা হচ্ছে 10টা, এই 10টা থেকে দশমিক সংখ্যা আবিষ্কৃত হলো, ওকে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা আছে। এবং আমরা যখন কথা বলতাম তখন দেখা যাচ্ছে আমাদের সংখ্যা হচ্ছে 11টা। স্কুল কলেজে যখন পড়তাম কেমনে 10 9 8 7 6 6 আর 5 কত 11, 10 9 8 7 6 6 আর 5 11, এইভাবে গণনা করতাম। কিন্তু আসলে ওই যে এমওটিএচ আর আতিয়ার না মতিয়ার, আসলে আতিয়ার মতিয়ার না মাদার হচ্ছে এই 10 ভিত্তিক সংখ্যা আমাদের হাতের আঙ্গুল থেকে ইউজ করা হয়। যদি 11 12 না গণনা করে আমরা 10 ডিরেক্ট গণনা করলাম, ওকে। খ্রিস্টপূর্ব এই 400 শতাব্দীর মধ্যে কি করলো, ভারতেই 10 ভিত্তিক সংখ্যা আবিষ্কৃত হলো এবং এই সংখ্যাকে আমরা হিন্দু বা আরবীয় সংখ্যা বলতে পারি। কাকে? 10 ভিত্তিক সংখ্যাকে হিন্দু বা আরবীয় সংখ্যা বলতে পারি। পরবর্তীতে ওই 400 শতাব্দীর মধ্যে খ্রিস্টপূর্ব 498 সালে আর্যভট্ট ছিল, তিনি একটা কাব্যগ্রন্থ লিখেছে। কাব্যগ্রন্থ অনেকগুলা মিলে তার একটা ছোট্ট একটা কথা বলছে, স্থানাম স্থানাম 10 গুণম, একটা সংস্কৃত ভাষা। স্থানাম 10 গুণম, বেদ বা গীতার মধ্যে অনেকগুলো আছে, ওম তৎসায় বা কেমন কেমন দেখায় না ওটা, তার বলছে স্থানাম 10 গুণম। এর মানে হচ্ছে স্থান হচ্ছে 10 গুণ, একটা স্থান হতে অন্য স্থান কত গুণ থাকবে, 10 গুণ থাকবে। ওইখান থেকে সংখ্যা হচ্ছে 10 গুণটা যে হচ্ছে দশমিক সংখ্যাটা চলে আসছে। এবং পরবর্তীতে আমরা জানি হচ্ছে সক্রেটিস ছিল, তার হচ্ছে শিষ্য ছিল অ্যারিস্টটল ছিল। অ্যারিস্টটল হচ্ছে ইনফিনিটি বা অসীম সংখ্যা নিয়ে আসলো, যে একে আমরা শেষ পর্যন্ত গণনা করে শেষ করতে পারবো না। আসলে অ্যারিস্টটল একটা রাজার মতো কাজ করতো। রাজার মতো কাজ কী করতো, আমাদের হচ্ছে 200 বছর অন্ধকারে রেখেছিল। কেমনে অন্ধকারে রেখেছিল, ওই বলতো যে আমি যা বলবো তাই হবে। দেখা যাচ্ছে ইতিহাস পড়ি, অর্থনীতি পড়ি, পৌরনীতি পড়ি, যাই পড়ি না কেন জনক হচ্ছে অ্যারিস্টটল। আমি বায়োলজি পড়ি, অ্যারিস্টটলের নাম আসবে। ফিজিক্স পড়ি, অ্যারিস্টটলের নাম আসবে। সবগুলোতে হচ্ছে ছিল অ্যারিস্টটল। কেননা ওই বলতো যে আমি যা বলবো, আমি হচ্ছে শক্তিশালী মানুষ, আমি যা বলবো আমার হচ্ছে তাই চলবে। এই 200 বছর কী করলো, 200 বছর আমাদেরকে হচ্ছে ভুল ভাষায় মানে ভুল বিজ্ঞান বোঝায় আসছে। পরবর্তী ওটা বাদ দিলাম। পরবর্তীতে কী হচ্ছে, গ্রিসে যে 27টা অ্যালফাবেটিক সংখ্যা আবিষ্কৃত হয়, সেখান থেকে 10 ভিত্তিক সংখ্যা আবিষ্কার হলো। আর পরবর্তীতে আমি একজনের নাম না বললে আইসিটি বা হচ্ছে ম্যাথটা শেষ হয় না, তিনি হচ্ছে আবু আল খাওয়ারিজমি। সম্পূর্ণ নাম হচ্ছে আবু আবদুল্লাহ ইবনে মোহাম্মদ আল খাওয়ারিজমি। তিনি হচ্ছে একটা বই লিখেছিলেন, অনেকগুলো বই লিখেছেন। তিনি হচ্ছে এখান থেকে অ্যালজেব্রা বা বীজগণিত আবিষ্কার করলেন, অ্যালগরিদম এবং প্রোগ্রামের মধ্যে অনেকগুলো যেগুলো হচ্ছে আমরা নতুন টার্ম ইউজ করি বা ম্যাথের মধ্যে অনেকগুলো টার্ম ইউজ করি, সে হচ্ছে আবু আবদুল্লাহ ইবনে মোহাম্মদ আল খাওয়ারিজমি তার নাম ছিলেন। তিনি একটা কিতাব লিখেছেন, সুন্দর একটা কিতাব ছিল, কিতাব আলজাবার ওল মুকাবেলা। এই মুকাবেলা থেকে এখানে আলজেব্রা আসছে, আর ওই কিতাব আলজাবার থেকে বা খাওয়ারিজমি থেকে অ্যালগরিদম কথাটি আসছে। এই ছিল এখানকার সম্পূর্ণ ইতিহাস। কোত্থেকে আসছে, কেন আসছে, কীভাবে আসছে, এই সংখ্যাটা এত দূর থেকে আসছে। আমরা ইতিহাস পড়ি, আমরা একটু সংখ্যাটা বুঝি, সংখ্যা বোঝার পর আমরা যখন ম্যাথ করতে যাব আমরা হচ্ছে একটু ফিল আসবে যে হ্যাঁ আসলে আমি বুঝে যে এই আবিষ্কার করেছিল এটা। তো অনেকগুলো সংখ্যা আবিষ্কার হওয়ার পরে আসছে আমাদের এই আইসিটি বইটা আমরা যে এখন পড়ছি,
ওকে, আমরা হচ্ছে অনেকগুলো আইসিটি বই পড়ি, তোমার কলেজ থেকে যেটা বই দিয়েছে সেটা পড়ো, সাথে সাথে আমার শিটটা যদি পড়ো তাহলে হয়ে যাবে। শিটের মধ্যে অনেক কষ্ট করে অনেক বইয়ের তথ্য নিয়ে বা নিজের ক্ষুদ্র জ্ঞান থেকে শিটটা বানানো হচ্ছে। আর শেষে যদি বলি, আমি একটা তোমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যে ডিজিট এবং অঙ্ক নাম্বারের মধ্যে পার্থক্য কী। ডিজিট যদি বলি, ডিজিট মানে অঙ্ক, যেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত একটি করে অঙ্ক, যাকে বলবো ডিজিট। 1 2 3 4 5 এবং একের অধিক যখন ডিজিট মিলে একটা সংখ্যা তৈরি হচ্ছে, 99, 100, 1 2 3, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সংখ্যা। তো ডিজিট হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, আর সংখ্যা হচ্ছে অনেকগুলো ডিজিট মিলে একটা অঙ্ক তৈরি করা হয়। আমরা সংখ্যা অঙ্ক সংখ্যার মধ্যে একটু গুলাই ফেলি, তাই এখন গুলাই ফেলবো না। ডিজিট মানে 0 থেকে 9, আর হচ্ছে নাম্বার মানে হচ্ছে 90 মানে অনেকগুলো সংখ্যা মিলে অনেকগুলো ডিজিট মিলে একটা অঙ্ক হচ্ছে। একেবারে পুরা A to Z পড়লাম পুরাটা। ইতিহাস কী ছিল, কোত্থেকে আসছে, কেন আসছে, কীভাবে আসছে, আমরা একটু নোট করব। নোট করা এটা পুরা খাতার মধ্যে লিখবো। খাতার মধ্যে লেখার সাথে সাথে একটু বইটা দেখব। বই দেখলে আমার মনে হয় না এখান থেকে মিনিমাম যদি ধরো এই অধ্যায় থেকে অনেকগুলো এমসিকিউ থাকে, মিনিমাম 2টা তুমি এমসিকিউ পাবা। আর যদি অ্যাডমিশন টাইমে থাকে, অ্যাডমিশন টাইমে অনেকগুলো আইসিটি থাকে, এখান থেকে ম্যাক্সিমাম 1 থেকে 2টা এমসিকিউ থাকতে পারে। তো এই ছিল এখানকার আইসিটি ইতিহাস। ঠিক আছে, পরবর্তীতে আমরা একেবারে নাম্বার সিস্টেম থেকে শুরু করব, দশমিক সংখ্যা, বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমাল, তারপর ট্রান্সফার নাম্বার রূপান্তর করব, অ্যান্ড শেষে যা যোগ বিয়োগ করে 2-এর পরিপ্রয়োগ করে আমরা এই অধ্যায় সমাপ্ত করব। ওকে, ধন্যবাদ এতক্ষণ ধরে এই ভিডিও দেখার জন্য, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।